নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চটপাটা জিরা আলুর রেসিপি। লুচি পরোটার সঙ্গে অনবদ্য কম্বিনেশন এই জিরা আলু, এবং রান্না করতে কিন্তু ভীষণই কম সময় লাগে। জিরা আলু বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল বা ঘি গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন মতো কালো সর্ষে দানা। সর্ষেটা ফাটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, কয়েকটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, মিশিয়ে নেব একটু। এরপর এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন। পরিমাণ মতো নুন দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এবং তারপর সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে আলুটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। টস করে মেশালে খুব ভালো মেশে মশলাটা আলুর সাথে, আর এতে আলুগুলো ভাঙবেও না। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি এর রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, চাইলে দেখে নিতে পারেন। ভাজা মশলাটাও মিশিয়ে দেবো আলুর সাথে। আমাদের জিরা আলু কিন্তু অলমোস্ট রেডি। এরপর এর মধ্যে জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে সার্ভ করে নিতে হবে। ভীষণই ইজি আর টেস্টি একটা রেসিপি, অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করে নেবেন, এবং আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।